পেঁয়াজটা দিয়ে দিলাম, কষিয়ে নিই ভালো করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি অনেক দিন পরে চ্যানেলে ভিডিও পোস্ট করছি। আমি অ্যাকচুয়ালি চ্যানেলে ভিডিও পোস্ট করি না। গাইস, আমি সকালবেলায় প্রথমে দেখো মাংস হাতে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অনেকদিন চ্যানেলে ভিডিও দিই না, তো আজকে আমাদের খাসির মাংস এনেছে 1.5 কিলো খাসির মাংস। তো গাইস দেখো তেল, তো আমি এখন মাংসটাকে কাটবো। আর আমি অনেক দিন পর মানে 3 মাস পর আজকে বাইরে উনুনে রান্না করব খাসির মাংস। তো প্রথমে মাংসটা কেটে নিই। গাইস দেখো তেল কি পরিমাণে, মাংসটাকে কেটে নিই। তো বন্ধুরা, তোমরা তো জানো আমার হাত ভেঙে গিয়েছিল, তার জন্য ভিডিও পোস্ট করি না। আর অ্যাকচুয়ালি শুধু সেটা না, চ্যানেলে ভিউজ হয় না বলে আমার অ্যাকচুয়ালি ভিডিও পোস্ট করতে ইচ্ছা হয় না। তো ভাবলাম যে বাড়িতে খাসির মাংস এনেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বন্ধুরা, আমার হাত ভেঙে গিয়েছিল না, এখন হাতটা ঠিক হয়ে গেছে। অল্প অল্প একটু ব্যথা আছে, তো ওতে কোনো প্রবলেম হচ্ছে না, আমি কাজকর্ম করতে পারছি। আর দেখো বন্ধুরা, কতটা তেল মাংসতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন উনুনে রান্না করি না, তো আজকে উনুনে রান্না করব। অনেক দিন হয়ে গেছে, হাত তো ঠিক হয়ে গেছে, অল্প অল্প ব্যথা আছে, তা কোনো প্রবলেম হচ্ছে না। তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি যে আমার হাত ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা তো জানো হাত ভেঙে গেছে, সেইটা জানো, কিন্তু ঠিক হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যাই হোক আজকে একটু ভিডিও পোস্ট করি তোমাদের সঙ্গে। যেহেতু খাসির মাংস এনেছে, আমি রান্না করব, নিজে হাতে কাটছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটি বানাচ্ছি। আর কয়দিন ভিডিও বানাই না, ওই যে হাত ভাঙা ছিল, আর ঠিকঠাক মতন কাজ করতেও পারতাম না। কাজ করতাম অবশ্য, অনেকটা কষ্ট করে করেও কাজ করতে হতো, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হতো না। আর তারপরে বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও বন্ধুরা ভিউ আসতো না, এই জন্য আমার ইচ্ছা করতো না। তো ভাবলাম আজকে আমার হাতটাও ভালো হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মাংস রান্না করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আজকে কাঠি রান্না করব 3 মাস পরে। অ্যাকচুয়ালি জানো বন্ধুরা, কাঠি রান্না করতে আমার ভালো লাগে। এই দেখো আমার পিছনের যে উনুনটা দেখছো, আমি কিন্তু ওই উনুনেই রান্না করব। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটি স্কিপ করো না, আমার সঙ্গে থেকো। আর আজকে কিন্তু বন্ধুরা আমি অনেক দিন পরে কিন্তু ভিডিও পোস্ট করছি। দেখো বন্ধুরা, মাংসটা আমার কাটা হয়ে গেছে, এবার কিন্তু আমি ধুতে চলে এসেছি। কি কষ্ট করে বন্ধুরা এই 3টে মাস পার করলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এক হাত দিয়ে কাজ করতে যে কত কষ্ট হয় সেটা শুধুমাত্র আমিই জানি, জানতাম না, তাই এইবার বুঝলাম। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমার কোনো দিন হাত পাওয়া আগে কোনো দিন ভাঙেনি, এই জন্য বুঝতে পারিনি। এবার কিন্তু আমি বুঝতে পেরেছি হাড় ভাঙার যে কত যন্ত্রণা। যাই হোক, এখন দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমি কাজকর্ম সব কিছুই করতে পারছি। আর মাংসটাও ধুয়ে নিচ্ছি, আর আমি এবার কাঠি রান্না করব। আমার স্নান করা হয়ে গেছে, চলে যাব রান্না করার জন্য। আর জানো বন্ধুরা, মনটা খুবই খারাপ লাগে যখন আইডিটা খুলি। আগের বছরে যে সমস্ত ওয়াচ টাইম ছিল, ওয়াচ টাইমগুলো সব কেটে নিচ্ছে। 1 বছর পার হয়ে গেছে, আর মানে প্রথম দিকের ওয়াচ টাইম তো কেটে নেবে, তাই না? আর জানি বন্ধুরা, চ্যানেল কোনো দিন মনিটাইজও করতে পারবো না, চ্যানেল থেকে কোনো দিন ভিউ পাবো না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে যে একটা ভিডিও পোস্ট করি না, তাই আর কি ভিডিও পোস্ট করছি। তো দেখো বন্ধুরা, আমি এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছি। কী যে কষ্ট করে বন্ধুরা এই কয়েকদিন চলেছি, এক হাত দিয়ে তো কাজ, তাও আমি করেছি কত কষ্ট করে। কারণ আমাদের বাড়ির যে কী অবস্থা ছিল বন্ধুরা, কি বলবো, তোমরা তো একটু হলেও জানো আমার মায়েরও হাত ভেঙে গিয়েছিল। মানে কি বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না কতটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে এই 3টে মাস পার করলাম। মায়ের হাতে এখনও অনেকটাই ব্যথা আছে, কিন্তু আমার হাতে অতটা ব্যথাও নেই, হালকা হালকা ব্যথা আছে আর কি। কাজকর্ম করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এক সময় যখন ব্যথা ছিল, তখনও আমি কিন্তু অনেক কষ্ট করে কাজ করে দিয়েছি। কারণ আমি যদি কাজ না করতাম তাহলে বাড়িতে খাওয়াই হতো না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল জানো বন্ধুরা। তো যাই হোক, আমার কিন্তু মাংসটা ধোয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার কিন্তু আমি রান্না করতে চলে আসবো। তো বন্ধুরা দেখো, আমি রান্না করতে চলে এসেছি। তোমাদেরকে তো বললাম আমি বাইরে রান্না করব। দেখো আলু আর চুই কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, এই চুই কিন্তু আমরা মাংস রান্না করলে ঝাল ঝাল লাগে খেতে। তোমরা হয়তো অনেকেই চেনো না। এদিকে দেখো বন্ধু, আমি কাঠ জ্বালিয়ে দিয়েছি, উনুনটা জ্বলতে লাগুক, কাঠে রান্না করব।
আর 1.5 কিলো খাসির মাংস আছে। অতটা মাংস খেয়ে পারবো না, তো একসঙ্গেই রান্না করব, যাতে যদি থেকে যায় তো ফ্রিজে রেখে দিব, কালকে খেয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আলুটাকে আগে ভাজি করে নিচ্ছি। আর কত সুন্দর কাঠটা ধরে গেছে দেখো বন্ধুরা। আমার কিন্তু বাইরে রান্না করতে খুব ভালোই লাগে, গ্যাসে রান্না করি। আর এই 3 মাস ধরে তো একদিনও বাইরে রান্না করতে পারিনি, হাতে ব্যথায়। দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম, ব্যথা ফুলো টুলো কিছু নেই, হালকা করে ব্যথা আছে। তো যাই হোক, এখনও যদি তাড়াতাড়ি করে কাজ করতে যাই তাহলে কিন্তু হাতে ব্যথা লাগছে। তো তবুও তো করতে হবে, এখন তো তবুও বন্ধুরা করতে পারছি। মানে কদিন আগে এমন একটা সিচুয়েশান ছিল যে কতটা কষ্ট করে কাজ করতে হতো সেটা মাত্র আমিই জানি। তো যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর আগুন জ্বলছে, কতটা ভালো লাগে তাই না বন্ধুরা কাঠে রান্না করতে। অনেকে হয়তো ভাবো যে কাঠে রান্না করতে অনেকটা কষ্ট, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কাঠে রান্না করতে। বড় একটা কাঠ জ্বালিয়ে দিলে হয়ে যায়, প্রবলেম শুধু কালিটা নিয়ে। তো সব সময় তো রান্না করি না। এ দেখো বন্ধুরা কতটা চুই, এ কিন্তু বিশাল ঝাল, মানে মাংসের সঙ্গে খুবই ভালো লাগে। আমাদের কিন্তু মাংস রান্না করলে চুই ইউজ করবই, চুইওতে দেবো। এদিকে দেখো বন্ধুরা মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছি, আর মাংসটা কষিয়ে নেব। আর এই চুইও কিন্তু মাংস কষানোর ভিতর দিয়ে দেব। যখন খেতে যাই না বন্ধুরা, গোটা রসুন আর এই চুই খুবই ভালো লাগে আমার খেতে। যাই হোক বন্ধুরা, মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছি, আর আলুগুলো ভেজে রেখে দিয়েছি। তো বন্ধুরা এবার না আমি কিন্তু অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি শেয়ার করা হয়নি। এই যে অবস্থায় ছিলাম শেয়ার করতেই পারিনি। তো সাইডে আমার এই বাড়ির সাইডে অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম জানো বন্ধুরা। যখন হাতের প্রবলেম ছিল তখন কিন্তু অনেক ফুলের গাছ মরে গেছে, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। হাতের একদিক দিয়ে প্রবলেম, আর একদিক দিয়ে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে বন্ধুরা ভালো করে ভিউ আসে না, খুবই খারাপ লাগে। আর সব থেকে খারাপ লাগছে যখন দেখছি আমার মানে ওয়াচ টাইমগুলো যেন বন্ধুরা সব কেটে নিচ্ছে। কি বলবো দুঃখের কথা, আমার 3000 ঘন্টার মতো ওয়াচ টাইম হয়ে গিয়েছিল, কাটতে কাটতে আমার 1500 ঘন্টা ওয়াচ টাইম আছে। আর জানো বন্ধুরা খুবই খারাপ লাগছে। তাই তো বুঝতে পেরেছি এই চ্যানেল আর কোনোদিন মনিটাইজ করতে পারবো না, কিছু হবেও না। কি করব বন্ধুরা, করার আর কিছু নেই। যেভাবে ভিউ মানে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ভিডিও বানাতে মনও চায় না যে ভিডিও বানাই। আর তারপরেও বন্ধুরা আমাদের ভিডিও তো ফরিউতে যায় না, ভিডিও কোনো দিন ভিউজ আসে না। শুধু 2 বছর ধরে কষ্ট করছি, কষ্ট করেও কোনো কিছু ফল পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি মাংসটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা দেখো গাঁদা ফুল গাছ, অনেকগুলো ফুল গাছ মরে গেছে, পোকা লেগেছিল। হাতের যে সিচুয়েশান ছিল, বিষও দিতে পারিনি, ওষুধ দিতে পারিনি, তাই জন্য আর কি মরে গেছে অনেক ফুলের গাছ। কিন্তু নয়নতারা ফুল কিন্তু অনেক ভালো জানো বন্ধুরা, কি সুন্দর দেখো, সারা বছর ফুল ফোটে, খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মাংসটা পিড়া হয়ে গেছে। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করছি। তো বাড়ি থেকে শুকনো লঙ্কা দিতে বারণ করেছে, আর আমি বেশি একটা শুকনো লঙ্কা দিই না। তো ভাইকে বললাম একটু তুলে খেয়ে দেখ কেমন হয়েছে টেস্ট। তো যাই হোক, আমি এবার মাংসটাকে রান্না করা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে ফেলেছি। বন্ধুরা প্রথমে কড়াই টড়াইগুলো ধুয়ে নিব, আর সবাইকে খেতে দিয়ে দিব, আর নিজেও খেয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে, ততক্ষণ বাই বাই।